সীমা, কি হলো? আমাকে দেখে এমন চমকে উঠলে যে? না না, কিছু না। এসো এসো, ভেতরে এসো। আমি কি অতিথি যে তুমি আমাকে ভেতরে আসতে বলছো? না মানে, ভুলে যেও না, এই বাড়িটা কিন্তু আমারও। বলছি কি একটু জল দেবো? জল দেবে কিনা তাও আবার শোনা লাগে। এই রোদের মধ্যে পুড়ে পুড়ে আসলাম, যাও জল নিয়ে আসো। যেমন অকম্মা শাশুড়ি তার তেমনি বৌমা। বাড়িটা রং কবে করিয়েছো? ওই গত সপ্তাহে। বাড়িটায় আগে যে রংটা করানো ছিল সেটা আমি নিজে দাঁড়িয়ে থেকে পছন্দ করে করিয়েছিলাম। সেটা কি জানো? হ্যাঁ। বাড়িটা রং করানোর আগে একবারও কি আমার কাছে শুনেছো? ওই কাজের চাপে আর বলা হয়নি। সারা দিন রাত 24 ঘন্টা তো শুধু ফোনের মধ্যেই ডুবে থাকো, কই তখন তো আর কাজের চাপ থাকে না। ভুলে যেও না, এই বাড়িটা আমারও। বৌমা, 1:30 বাজে, দুপুরে কিছু খেতে দেবে না? হ্যাঁ দেবো, তুমি ওখানে গিয়ে বসো, আমি এক্ষুনি দিচ্ছি। কি কি রান্না করেছো দুপুরে? লুচি, আলুর দম। লুচি করেছো? হ্যাঁ। তুমি জানো না আমার পেটের সমস্যা? হ্যাঁ জানি তো, তার জন্য ভাত করেছি, মাংস করেছি, মটরের ডাল। থামো থামো, অত কিছু বলা লাগবে না। তুমি শুধু আমাকে লুচি আর মাংস দাও। আচ্ছা ঠিক আছে। বাবা গো, মরে গেলাম মরে গেলাম। ওরে কি খাইয়েছে আমাকে, বাচ্চি না মাগো। এই মেয়ে রান্নার রও জানে না, কি সব হাবল তাবল রান্না করে আমাকে খাইয়েছে। ভালো মন্দ খাবার দেখে লোক সামলাতে পারেনি, আর যত দোষ আমাকে দিচ্ছে।